নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুল ইসলাম সহ 4 জনকে জামিন দিয়েছেন আদালত। রাতভর নানা নাটকীয়তার পর ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে মঙ্গলবার রাত 12টার দিকে বনানীর ডি ব্লকের একটি বাসায় অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। মামলাটিতে পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুল ইসলাম। তবে ঘটনাস্থলে পৌঁছে বাধার মুখে পড়ে পুলিশ সদস্যরা। ভবনের মূল কলাপসেবল গেট বন্ধ রেখে ভেতরে প্রবেশে অস্বীকৃতি জানান দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। কি জন্য, কি কারণে আমাদের ঢুকতে দিচ্ছেন না? একটা যৌক্তিক কারণ তো থাকতে হবে নাকি? আদালতের সুনির্দিষ্ট পরোয়ানার কথা জানানো হলেও সাড়া দেয়নি ভবনের নিরাপত্তা কর্মীরা। ফলে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে রাতভর ভবনের বাইরে অবস্থান করতে হয় পুলিশকে। কোনো রেসপন্স নাই, জাস্ট আমাদের হয়রানি করতেছে। হ্যাঁ, নিশ্চিত হয়েছি মানে কি, আমরা এখানে লোকেশন নিয়ে এসেছি, একটু সামনে এখানে যে আসামিকে ধরতে আসছি তার তো লোকেশন সে এখানেই আছে। রাতভর নাটকীয়তার পর সকালে ওই ভবন থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া মেনেই তাকে আদালতে পাঠানো হয়। এ সময় এই মামলার আরও 3 আসামি আত্মসমর্পণ করলে সাজেদুল ইসলাম সহ 4 জনের জামিন মঞ্জুর করেন শ্রম আদালত। পরবর্তী ধার্য তারিখ 26/7/2026 সাল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। আদালতের রায়টা কোম্পানি পক্ষ মানেন নাই, যে কারণে বাদী সংক্ষুব্ধ হয়ে অত্র আদালত একটা ফৌজদারি মামলা দায়ের করেন। সেই ফৌজদারি মামলার প্রেক্ষিতে প্রথমে সমন ইস্যু হয়, সমনের পর ওয়ারেন্ট ইস্যু হয়। আর আমাদের সাবমিশন হচ্ছে, যেহেতু এটা মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম, আদালত এটা বিবেচনায় রেখেছে। আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার 23 লাখ টাকা পাওনা পরিশোধ না করায় পরিচালক সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত। মামলার নথি অনুযায়ী এই পাওনা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিউল ইসলাম সহ শীর্ষ পর্যায়ের 6 কর্মকর্তা এবং আফতাব অটোমোবাইলসকে বিবাদী করা হয়েছে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।